বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের ৮৩, ৮৪ এবং ৮৫ পৃষ্ঠার সমাধান দেব। চলো আমরা সমাধান করার আগে এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো করে নিই। এখানে বলা আছে যে রাসায়নিক বিক্রিয়ার আরেকটি উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে শক্তির রূপান্তর। উদ্ভিদ সার সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তর করে বিভিন্ন প্রাণী ও আমরা খাবারের মাধ্যমে রাসায়নিক শক্তি গ্রহণ করি, যা আমাদের শরীর অন্য শক্তির যোগান দেয়। এভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে নিহিত শক্তি থেকে শুরু করে জীবাণু জ্বালানি শক্তি, এই সবকিছু রাসায়নিক শক্তি। চলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কয়েক রকমের শক্তি রূপান্তর নিয়ে কিছু পরীক্ষণ করা যাক। রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি রূপান্তরের জন্য একটা টেস্ট টিউব অথবা কাঁচের গ্লাসে 1 চামচ চুন নাও। এবার এতে আধা কাপ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করে দেখো তো কি হয়। আমরা চলো এই পরীক্ষাটা করে নিই। পরীক্ষা করার পরে আমরা বাকিটুকু করে নেব। ভিনেগার, এই যেখানে গ্লাসে আমরা ভিনেগার নিয়েছি, তারপর আমরা এখানে চুনের গুঁড়া দিব, দেখি চুনের গুঁড়া দেওয়ার পরে কি হয়। এই এখন দেখো উত্তর হইতেছে, গরম হয়ে গেছে গ্লাস। নিচে এইভাবে ধরলে দেখবা গ্লাসটা গরম হয়ে যাবে। হালকা গরম হয়ে গেছে, কারণ এখানে বিক্রিয়া হয়েছে, চুনের সাথে ভিনেগার বিক্রিয়া করেছে। হালকা একটু ঢেলে দিই চুন, দেখবে এই যে উত্তর হচ্ছে, দেখছো কি সুন্দর উত্তর হইতেছে। আর একটু ঢালি, এই যে গ্লাস পড়ে গেছে, দেখো এই তো গ্লাস পড়ে গেছে, এই যে দেখো গ্লাস পড়ে গেছে। তো এরকম এখন আমরা যেটা করবো, এখন দেখো তুমি টেস্টে বা গ্লাসে তল স্পর্শ করে দেখো ঠান্ডা লাগে সিনেমা গরম লাগে। তো আমরা এটার উত্তর ভিডিওতে জেনেছি, অবশ্যই গরম লাগবে। অনুশীলনী পাঠ বই থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি রূপান্তরের অংশ করে নাও তোমরা ধারণা আর একটু স্পষ্ট করে নাও। এবার এখন আমাদের যেটা করতে হবে, রাসায়নিক শক্তি থেকে অন্য আরেকটি শক্তির রূপান্তর নিয়ে এবার আরেকটি পরীক্ষণ করা যাক। এখন আমরা আরেকটি পরীক্ষণ করতে হবে। এর জন্য তোমার চাই 4 থেকে 6টি লেবু, 10টা জিঙ্ক দণ্ড, ডেউটেনিয়াম 10টা প্রলেপ, তাকে কিছুটা ডেউটেনিয়াম অংশ কেটে নিলে চলবে। তামার দণ্ড বৈদ্যুতিক তারের ভেতর, যেগুলো পেন্সিলের নিবের মতো মোটা, খানিকটা বিদ্যুৎ পরিবাহী তার, একটা এলইডি বাল্ব লাইট। এখন দেখো এবার প্রত্যেক লেবুর 2 প্রান্তে একটি করে তামার দণ্ড, একটি করে 10টা জিঙ্কের দণ্ড প্রবেশ করাও। এখন এই চিত্রটি দেখো, এই চিত্রটির মধ্যে এখানে লেবু 5টা সংযোগ করে একটা লাইট জ্বালানো হয়েছে। তো কিভাবে জ্বালাইতে হবে সেই পরীক্ষাটা এখন করব। চলো আমরা পরীক্ষা করে তারপরে 84 পৃষ্ঠার সমাধানে চলে যাব। চলো আমরা পরীক্ষাটা একটু দেখে নিই। এখানে দেখো আমরা একটা যে এখানে লাইট নিয়েছি, 4টা লেবু নিয়েছি। তারপর আমরা দেখো লেবু, আমরা এখানে এই যে এটা দেখো, এই 10টার এটা টিন কাটা টিনের টুকরা, এখানে 10টার প্রলেপ আছে। তো আমরা এখানে লেবুর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর যে এটা এই মাথা দেখো, লেবুর এই মাথাতে আমরা লোহার তার ঢুকিয়ে দিয়েছি। এখানে তামার তার ঢুকানোর কথা ছিল, যেহেতু আমরা তামার তারের বদলে লোহার তার ব্যবহার করেছি। তো তোমরা চাইলে তামার তার বা লোহার তার ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যে সিস্টেমটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সেট আপ করতে পারলে তোমরা লাইটটা জ্বালাতে পারবে। তো এই যে তামার যেখানে 10টার প্রলেপ আছে, তাহলে আমরা এটা এলোমেলো করে দেবো। এই যেখানে এখন তোমরা দেখো, এই যে এই লোহার তারের সাথে এই 10টার এই টিনের তার মিলবে, আবার এই মাথায় লোহার তারের সাথে এই মাথা মিলবে। আবার এটা যেহেতু এটার সাথে এটা এই এই টিনের সাথে এই টিন মিলবে না, অর্থাৎ আমরা এই পাশে এরকম করে দিতে হবে, অর্থাৎ বিপরীত করে দিতে হবে। তো এখন দেখো যেটা দেখা যাচ্ছে, এখানে আছে লোহার তার, এখানে আছে টিন, এখানে আবার লোহার তার, এখানে আবার টিন। তো এইভাবে এটার সাথে এটা আমরা তারের সাথে সংযোগ করে দেবো, এখান থেকে এখানে সংযোগ করবো, আবার এখান থেকে এখানে সংযোগ করবো। এইভাবে সংযোগ করে লাইটটা জ্বালাইতে হবে। যেখানে আমরা এই টিন তারটা এইভাবে এরকম টিন নিয়েছি আমরা, দেখো। আর এরকম একটা লোহার গুণা বলা হয় এগুলোতে, যে লোহার গুণা নিয়েছি, লোহার গুণা ঢুকিয়ে দিয়েছি। এটার বদল তোমরা তামা ব্যবহার করবে, যেহেতু বই তামা আছে তামা ব্যবহার করবে। আমি তামা না পাওয়াতে এটা ব্যবহার করেছি, সমস্যা নেই। আমরা এরকম বড় বড় 4টে লেবু নেব। এখানে দেখো 4টি লেবু আমরা কানেকশন করেছি, তার দিয়েছি, গুণা পেঁচিয়ে ঢুকিয়ে দিয়েছি। তারপর এখানে
টিন দিয়েছি, টিন কেটে এখানে দেখো 4টি লেবু, এখানে দেখো এই লাইটটি জ্বলতেছে এখানে, এই যেখানে লাল যেটা মাঝখানে সেটা লাইট জ্বলতেছে। আমরা একটা কালো মোবাইল নিচে দিয়েছি যাতে লাইটটা দেখা যায় স্পষ্ট, লাইটটা জ্বলতেছে। এখন আমরা তারের কানেকশনটা বন্ধ করে দিব এবং দেখব যে লাইটটা নিভে যাবে। যে কোনো একটা তারের কানেকশন বন্ধ করে দিলে লাইটটা নিভে যাবে, দেখবে। এই তো নিভে গেছে। এখন আমরা 84 পৃষ্ঠার সমাধানে চলে আসছি। এটা হচ্ছে 84 পৃষ্ঠার সমাধান। এখানে দেখো এখন যেটা বলা হয়েছে যে এখান থেকে তো পরিবাহী তার ব্যবহার করে একটি লেবু তামার দণ্ডের সঙ্গে আরেকটি লেবু জিঙ্ক দণ্ড সংযোগ করে বর্তনী সম্পূর্ণ করে, এটা এই কাজটা আমরা সম্পূর্ণ করে ফেলেছি। তবু একটু পরে নেই। প্রথম লেবুর তামার অংশ ঋণাত্মক এবং চতুর্থ লেবুর যে অংশ ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে। এটার একটি এলইডি লাইটের খাটো প্রান্ত লেবুর বর্তনীয় ঋণাত্মক প্রান্ত এবং লম্বা প্রান্ত ধনাত্মক প্রান্তে যোগ করে দেখিয়ে দেখো কি হয়। অবশ্যই আমরা জেনেছি কি হয়। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এলইডি লাইটটি জ্বলে উঠেছে। তুমি রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করেছো। এটি এলইডি লাইটকে জ্বালিয়ে আলোক ও কিছু তাপশক্তি তৈরি করেছে। এখন একটি পরীক্ষা করতে বলা হয়েছে, যেখানে দেখো নিচে একটু, যেখানে দেখো এই পরীক্ষার ব্যবহার ধাতব দণ্ড সংগঠিত বিক্রিয়ার সঙ্গে অনুসন্ধানের পাঠ বই লবণ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যে লবণ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার ধাতব দণ্ড সংগঠিত বিক্রিয়ার তুলনা করো, সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিচে লিখে রাখো। তো সোডিয়াম, এখানে দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড বলা হয়েছে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাদ্য লবণ। এখন এই যে চিত্রটা এখানে, এই পরীক্ষাটা এখানে দেখো, এই যে পরীক্ষাটা সম্পূর্ণ, এই পরীক্ষাটার সাথে এই পরীক্ষার বিক্রিয়া দেখাইতে হবে এবং এটার ব্যাখ্যা বলতে হবে। এই যে লাইট, এখানে এলইডি লাইট থাকলে এলইডি লাইট কিভাবে জ্বলছে সেটা বুঝিয়ে দিতে হবে। আর আমরা যে আগে যে লেবু দিয়ে পরীক্ষা করেছি সেটার বিক্রিয়াও আমরা নিচে, এই যে এখানে দেখো নিচে এখানে আমরা বিক্রিয়া সহ সবকিছু লিখে দিয়েছি। এইখানে হচ্ছে যে লেবুর সাহায্যে যে বাল্ব জ্বলেছে, আর এখানে বইয়ে যে চিত্র দেওয়া আছে, যেখানে এই চিত্রটা যে দেওয়া আছে এটার সমাধান আমরা এখানে লিখেছি। এখানে দেখো এখানে বুঝিয়ে দিতে হবে যে এখানে যেটা বুঝাইতে হবে, বুঝতে হবে যেটা এই যে এখানে এই চিত্রের মধ্যে দেখো, এই যে এটা হচ্ছে মনে করো জিঙ্ক বা দস্তা, বাংলায় বলে দস্তা, ইংলিশে জিঙ্ক বলে, আর এটা হচ্ছে তামার দণ্ড বা কপার। এখন তোমাদের যেটা বুঝতে হবে, এটা থেকে ইলেকট্রন এটাতে যাবে, এটা বুঝে নাও। এটা হচ্ছে ক্যাটায়ন, অর্থাৎ সে ইলেকট্রন দিবে, এটা হচ্ছে এনআয়ন বা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ এই তামার দণ্ড এখানে লিখে দিয়েছি, দেখো এই যে এখানে লিখেছি তামার দণ্ড, এখানে দস্তার দণ্ড লিখে দিয়েছি, এটা হচ্ছে দস্তার দণ্ড মনে করবো, আর এটা তামার দণ্ড। এখন এটা হচ্ছে এনোড প্রান্ত, এনোড, এটা হচ্ছে ক্যাথোড। আর এনোড ক্যাথোড কি সেটা আমরা নিচে পৃষ্ঠায় সমাধান লিখবো। তো তোমাদের যেটা বুঝতে হবে যে এটা থেকে ইলেকট্রন এটাতে যাবে, অর্থাৎ দস্তা থেকে ইলেকট্রন তামাতে যাবে। এই দুইটা জিনিস মনে রাখলেই তোমরা ভালো করে বুঝতে পারবে। আর এই যে ইলেকট্রোলাইট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই দস্তার দণ্ডটি এই তরলের সাথে, অর্থাৎ এখানে যদি সোডিয়াম ক্লোরাইড থাকে বা লবণ থাকে, লবণের সাথে বিক্রিয়া করেছে, আর এই বিক্রিয়াকে ইলেকট্রোলাইট বলা হয়। এই বিক্রিয়া থেকেই ইলেকট্রন রূপান্তরিত হয়ে তামায় যাওয়ার চেষ্টা করে বা যায়। এখন আমরা যেটা বুঝতে হবে, দেখো এখানে নিচের যে সমাধানটা আমরা লিখে ফেলি, চলো। তো আমরা অনেকগুলো আরো অনেক সমাধান যোগ করতে পারতাম, যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, তো আমরা সহজ করে সৃজনশীল কিছু উত্তর দিয়ে দিয়েছি। এখানে তোমাদের যেটা বুঝতে হবে, এখানে লিখতে হবে যে পরীক্ষায় ব্যবহৃত ধাতব দণ্ড সংগঠিত বিক্রিয়া। তাহলে আমরা বিক্রিয়াও দেখাইতে হবে এবং কি কি দণ্ড ব্যবহার করছি সেটা বলতে হবে। এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত ধাতব দণ্ড সংগঠিত বিক্রিয়া, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ লবণের পানি দিয়ে সোডিয়াম ক্লোরাইডের সাহায্যে যেটা বাল্ব জ্বলেছি, এলইডি বাল্ব, আর এখানে হচ্ছে যে লেবু দিয়ে যে লাইট জ্বলেছি সেটার বিক্রিয়া এখানে লিখেছি। এখন দেখো যে এখানে দেখো যেটা রাসায়নিক সংকেত সাইট্রিক অ্যাসিড ও লেবুর রসের রাসায়নিক সংকেত হচ্ছে সি কার্বন 6, হাইড্রোজেন 8 এবং অক্সিজেন 7। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এখন কি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন, কার্বন আছে। বিক্রিয়া যেটা হচ্ছে জিঙ্কের বিক্রিয়া দেখাইলাম আমরা, এটা মূলত জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন
দুটি ইলেকট্রন বের হয়ে যাবে, অর্থাৎ এই যে এখানে দুটি ইলেকট্রন বের হয়ে গেছে। তো এটা হচ্ছে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা তোমাদের বুঝতে হবে। এই যে জিঙ্ক টু দি পাওয়ার 2+, এই জিনিসটা দ্বারা বোঝানো হয়েছে যে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করেছে। এই যে এখানে দুইটি ইলেকট্রন ই দ্বারা ইলেকট্রন বুঝিয়েছে, এখানে ই দ্বারা ইলেকট্রন, অর্থাৎ এই জিঙ্কটা ইলেকট্রন ত্যাগ করেছে, এটা বোঝানো হয়েছে এই পৃথক করে। অর্থাৎ এই জিনিসটা যেখানে দেখবে তাহলে বুঝতে হবে যে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হয়েছে, অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তো এই যে দুটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন কোথায় যাবে সেটা এখানে আসবে। এখানে দুটি ইলেকট্রন দুইটি হাইড্রোজেনের সাথে মিশে হাইড্রোজেনের কক্ষপথে প্রবেশ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ আমরা কি বুঝলাম, জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন বের হয়ে গিয়ে ধনাত্মক আধানে পরিণত হবে এটা। তারপরে এই দুটি ইলেকট্রনই দুই অণু হাইড্রোজেনের সাথে মিক্স হয়ে যোগ হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তারপর দেখো ফলাফল হবে কি, ফলাফল হবে যে 10টা জিঙ্ক থেকে ইলেকট্রন তামায় বা কপারে যাবে, মাঝখানে লাইট থাকার কারণে লাইট জ্বলবে। এটা হচ্ছে ফলাফল। এখন আমরা এখানে এটা বুঝলে, এই বিষয়টা বুঝলে তোমরা এটা বুঝতে পারবে। এখানে দেখো জিঙ্ক, তামা, বিদ্যুৎ পরিবাহী তার সংযোগ, এলইডি লাইট, খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড রাসায়নিক সংকেত হচ্ছে এই যে Na দ্বারা সোডিয়াম আর Cl দ্বারা ক্লোরিন। এখানে সোডিয়াম ক্লোরাইড হয়েছে, এটা হচ্ছে খাদ্য লবণের সংকেত। এখানে দেখো আমরা জিঙ্ক, এখানে বিক্রিয়াটা একই রকম থাকবে, প্রথম বিক্রিয়াটা এই যে এখানে যে বিক্রিয়াটা আর এখানে যে বিক্রিয়াটা এটা একই রকম থাকবে। তো তোমরা বুঝতেছো জিঙ্ক দুটি ইলেকট্রন এখানে দিয়ে ধনাত্মক আধানে পরিণত হবে। তারপর এই দুটি ইলেকট্রন দুই অণু ক্লোরিনের সাথে যোগ হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এটা হচ্ছে বিক্রিয়া, সংঘটিত বিক্রিয়া। ফলাফল হিসেবে 10টা থেকে ইলেকট্রন তামায় যাবে, মাঝখানে এলইডি লাইট থাকার কারণে লাইটটি জ্বলে উঠবে। এটাই হচ্ছে যে ফলাফল। এটা হচ্ছে 84 পৃষ্ঠার ফলাফল। এটা হচ্ছে 84 পৃষ্ঠার ফলাফল। এখানে দেখো এটা হচ্ছে 84 পৃষ্ঠার ফলাফল। এখন আমরা 85 পৃষ্ঠায় চলে যাব। 85 পৃষ্ঠায় যেটা সমাধান করতে হবে সেটা দেখে নাও একটু। এই যে এখানে আমরা 85 পৃষ্ঠায় চলে আসছি। এখানে কপার তামা হচ্ছে ক্যাথোড। কেন ক্যাথোড হলো সেটা আমরা বলতে হবে। কপার বা তামা যে তড়িৎদ্বার বিজারণ অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অন্যকে জারিত করে বিক্রিয়া সংঘটিত করে তাকে ক্যাথোড বলে। তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তা ক্যাথোড। সহজভাবে বলতে গেলে যে তড়িৎদ্বারে বিজারণ ইলেকট্রন গ্রহণ করে। এখন সহজ উত্তর কোনটা হবে সেটা তোমাদের সহজ উত্তরটা বলে দিচ্ছি। এই যে তড়িৎদ্বার বিজারক ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ যে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ তামা ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে সে ক্যাথোড। ইলেকট্রন গ্রহণ করলে ক্যাথোড, মনে রাখবা, ইলেকট্রন গ্রহণ করলে ক্যাথোড আর ইলেকট্রন ত্যাগ করলে অ্যানোড। এই দুটো জিনিস মনে রাখলেই হয়ে যাবে। তবু আমরা একটু পড়ে নিই। যে তড়িৎদ্বারে জারিত অর্থাৎ ইলেকট্রন বর্জন করে নিচে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে বিক্রিয়া সংঘটিত করে তাকে অ্যানোড বলে। তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত তা অ্যানোড। সহজভাবে বলতে গেলে তড়িৎদ্বারে জারিত ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ জিঙ্ক ইলেকট্রন বর্জন করার কারণে অ্যানোড হয়েছে। এই হলো সমাধান। আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের ক্লাসমেটদের আমাদের এই ক্লাসটি শেয়ার করে দেবে। ধন্যবাদ সকলকে।